এই দেখতে পাচ্ছ এর পাশে ডানা নেই, রক্ত লেগে আছে। তো ডানা নেই, রক্ত লেগে আছে, এর কারণ হচ্ছে তো এই যে এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছ। তো বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, বাইরে থেকে আমি দেখাচ্ছি। এই যে এইখানে যে কিছু ফুটোগুলো রয়েছে, জালও ঘিরে, আমি এখন জাল ঘিরেছি, দেখাচ্ছি তোমাকে, জালটা তুলে দেখাচ্ছি। এই যে ফুটোগুলো রয়েছে না, ওটা দেখেছিলাম যে কুড়ুক বসানোর নিয়ম, সঠিক নিয়ম। তো ওই কুড়ুক হওয়ার পর ওর বাচ্চা উঠে গেছে, উঠে আবারও একটা মুরগি কুড়ুক হয়েছে, আবারও ওকে ডিম দিয়েছি। এই দেখো একে কতগুলো ডিম দিয়েছি দেখতে পাচ্ছ। তো এই তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমার বাচ্চাগুলো এখানে বোরিং করা হচ্ছে, বাচ্চাগুলো বোরিং করা হচ্ছে এখানে। প্রায় আজ 6 দিন, আজ 7 দিন বয়স হয়ে গেছে আজ এদের ভ্যাকসিন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো। তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস, আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভজিৎ। তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিও বানানোর টপিক হচ্ছে আমার যে ফার্মের আপডেটগুলো রয়েছে, তোমাদেরকে অনেক দিন তো দেওয়া হয়নি, আর অনেক দিন ধরে ভিডিও বানাবো বলছিলাম, কিন্তু ভিডিও বানাতে পারছি না, কারণ টাইম হয়ে উঠছে না, একটু কাজের চাপে। এখন বাড়িতে অনেকটাই পরিমাণ কাজের চাপ রয়েছে, কারণ এখন আমি অনেকটা পরিমাণ ব্যস্ত রয়েছি। তো আশা করব এই ব্যস্তর মধ্যে থেকে তোমাদেরকে কিছু কিছু ভিডিও আপলোড দেওয়ার, কিছু কিছু ফার্মের কিছু কিছু যেসব আমার আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করা। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ আমার মুরগির খামারটা, মুরগির খামার নয়, এটা আমার সবথেকে পুরনো মুরগির ঘর, যেটাকে বলে সবথেকে পুরনো মুরগির ঘর এটাই আমার। কারণ এটা তো তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরটা, এই দেখো এখানে তো আমার এখানে মুরগি কিছু থাকে। আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছ, এই যে মুরগিটা দেখো তোমরা ঠিকঠাক করে লক্ষ্য করে দেখবে, এই দেখতে পাচ্ছ এর পাশে ডানা নেই, রক্ত লেগে আছে। তো ডানা নেই, রক্ত লেগে আছে, এর কারণ হচ্ছে তো এই যে এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছ। তো বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, বাইরে থেকে আমি দেখাচ্ছি। এই যে এইখানে যে কিছু ফুটোগুলো রয়েছে, জালও ঘিরে, আমি এখন জাল ঘিরেছি, দেখাচ্ছি তোমাকে, জালটা তুলে দেখাচ্ছি। এই যে ফুটোগুলো রয়েছে না, এই যে এই ফুটোগুলো দেখতে পাচ্ছ, মোট সামান্য দুটো আঙ্গুল গলছে না ঠিকঠাক, দুটো আঙ্গুল একই সঙ্গে দিয়ে গলছে না। তো এই যে সামান্য একটু এই যে ফুটোটা রয়েছে, এই ফুটো দিয়ে জানি না হয়তো বেজি বা হয়তো বাগডোল কটাস, আমি তো তোমাদেরকে একবার বলেছিলাম যে আমার সম্পূর্ণ হাঁসটাই এরা টেনে নিয়েছিল। তো আমি তো তখন অবাক হয়ে গিয়েছিলাম, বুঝতেই পারিনি যে কে তো নিয়েছিল এখান থেকে। তো এটাই দিয়েই তার এক পিস ডানা কেটে নিয়েছি। দেখো সে ভেতরে বসে আছে, এখন আমি ঢুকবো না ভিতরে, দেখতে পাচ্ছ পুরো ডানাটাই এর কেটে নিয়েছে। এখন খুবই অসুস্থ হয়ে এখন বসে আছে। আশা করি তো আমি ট্রিটমেন্ট করেছি, তাও বাঁচবে না, মনে হচ্ছে যে ও বাঁচবে, ওর বাঁচার কোনো আশাই আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছো। তাও চেষ্টা চালিয়ে যাব। আর তার সঙ্গে এখানে আমার সেই যে ডিমের মুরগিগুলোর এক পিস কুড়ুক হয়েছে, তো এখানে এখনও ডিম দেওয়াও হয়নি। তো একে আশা করি ডিম দেব, কারণ আমি টাইম পাচ্ছি না, তো তাই জন্য একটু ডিমের খোঁজ করতে পারছি না। একে হাঁসের ডিম দিয়ে বসাবো চিন্তাধারা রেখেছি, তাই জন্য একে আর এখন বসাইনি। তো হাঁসের ডিম দেব, তাই জন্যে একটু হাঁসের ডিমটা খুঁজতে হবে না, আমার বাড়িতে নেই, তাই জন্য একটু টাইম হয়ে উঠছে না। তো পেলে অবশ্যই বসিয়ে দেবো। আর এখানে তো আমার যে রোডেলগুলো রয়েছে, আমি তো বাড়ি থেকে চাবিটা আনিনি, কারণ বাড়ি থেকে দেখো এখানে সেখানে রয়েছে আমার বাড়ি, তো এখানে অতটা দূরে রয়েছে আমার ফার্ম। এর ভিতরে আমার পাখি তো রয় তোমরা জানো, আর এটা আমার মুরগি ফার্ম রয়েছে, এটা পুরোটা। সে পাশে ছাগল গরু ওগুলো থাকে, আর এ পাশে টুকটাক মুরগি থাকে। তো এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, এখানে রোডেল রয়েছে, খুবই অল্প দিনে হেভি ওজন পেয়েছি আমি। কারণ আমি সত্যি কথা বলতে এর আগেও যে লটটা ছেড়েছিলাম সে লটটাতেও আমি হেভি ওজন পেয়েছিলাম, তো এটাতেও দেখছি মোটামুটি ভালো ওজন পেয়েছি। তো আবারও বাচ্চা আসছে, চলো তোমাদেরকে দেখাই। মুরগি বাচ্চা দেখানোর আগে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে যে আমি এখানে একটা মুরগি কুড়ুক বসিয়েছিলাম, তোমাদেরকে তো দেখেছিলাম যে কুড়ুক বসানোর নিয়ম, সঠিক নিয়ম। তো ওই কুড়ুক হওয়ার পর ওর বাচ্চা উঠে গেছে, উঠে আবারও একটা মুরগি কুড়ুক হয়েছে, আবারও ওকে ডিম দিয়েছি। এই দেখো একে কতগুলো ডিম দিয়েছি দেখতে পাচ্ছ, কতগুলো ডিম নিয়ে বসে আছে। তো একেও ডিম দিয়েছি আবার বাচ্চা ফোটানোর জন্যে। তো কুড়ুক মুরগির ডিমের বাচ্চাগুলো সেখানে রয়েছে, চলো দেখাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমার বাচ্চাগুলো এখানে বোরিং করা হচ্ছে, বাচ্চাগুলো বোরিং করা হচ্ছে এখানে।
প্রায় আজ 6 দিন, আজ 7 দিন বয়স হয়ে গেছে। আজ এদের ভ্যাকসিন করানো হবে। তো আমি আশা করি কিভাবে ভ্যাকসিন করাতে হয় ওই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এগুলো বাচ্চা রয়েছে, আর 7 দিনের বাচ্চা হয়ে গেছে। তো তার সঙ্গে যেগুলো আমার যে বাড়ির মুরগি ফুটানো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এই দেখো মাথায় কালার দিয়ে রেখেছি এদেরকে, এই দেখতে পাচ্ছ মাথায় কালার দিয়ে রেখেছি ওদেরকে। এই যে 8 পিস বাচ্চা এখানে আমার ঘরে ফোটানো মুরগির বাচ্চা রয়েছে। কারণ ওর মার কাছে তো এবারে দেওয়া হয়নি, কারণ ও ভাবছিলাম মার কাছে দেবো, তার ভাবলাম না এদের সঙ্গেই থাকলে তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। তো তাই জন্য দেওয়া হয় না। এই যে দেখো ওই যে বাচ্চাগুলো দেখো, ওই যে একটা বাচ্চা রয়েছে, ওই যে একটা বাচ্চা রয়েছে, ওই যে ওখানে একটা বাচ্চা রয়েছে, এগুলো সব বাড়ির ফোটানো বাচ্চা। তো দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে এখানে একটা বাচ্চা রয়েছে। তো এই যে এই বাচ্চাগুলো আমার এবারে নিয়েছে 1850 টাকা নিয়েছে, মানে প্রায় 37 টাকা পিস পড়ে গেছে। মানে 50টা নিয়েছি, 1850 মানে 37 টাকা পিস নিয়েছে। ভাবছিলাম বেশি বাচ্চা নেব, কারণ এখন আমি একটু এতটাই সমস্যার মানে ব্যস্ততার মধ্যে রয়েছি যে বেশি বাচ্চা নেওয়া, এগুলোর মধ্যে আমারই সমস্যা হচ্ছে যে এইগুলোই বাচ্চা খাওয়া দাওয়া দেখাশোনা। কারণ আমার কাছে তো দেশি বলে প্রায় 200খানে বাচ্চা হয়ে গেছে, সেগুলো করে তো প্রায় 200খানে বাচ্চা হয়ে গেছে। তো একটু দেখাশোনা করার সমস্যা হচ্ছে, তো নেবো না ভাবছিলাম। তারপর ভাবলাম যে ফার্মটাকে খালি করে রেখেও কোনো লাভ নেই, তাই জন্য অল্প করে কিছু তুলেছিলাম। তো এই যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলো বালাজি কোম্পানি রয়েছে, মানে যাকে আমরা নাগপাল বলে থাকি, সেই নাগপাল কোম্পানির বাচ্চা রয়েছে এগুলো। বাচ্চাগুলো দেখছি মোটামুটি খুবই খারাপ নয়, খুবই ভালো এসেছে। এর আগে যেটা দেখেছিলাম 2 মাস 7 দিনে 2600 গড় পেয়েছিলাম আমি, 2600, পরেরটা 2500, মানে এই প্রায় 2600 গড় বলতে 88 গ্রাম, 2588 গ্রাম আমি গড় পেয়েছি 2 মাস 7 দিনে, খুবই ভালো ওজন পেয়েছি। তো আমি এখন যেটা দেখেছি এই যে নাগপাল কোম্পানির বাচ্চাটাই, এখন আমি FFG ব্যবহার করতাম, FFG, কারণ ওটাতে থেকেও এটা ভালো রেজাল্ট করছে। তো তোমরা এটা নিয়েও চেক করে দেখতে পারো। এই কী হয়েছে না, সুস্থ রয়েছে। তো এটা নিয়েও তুমি চেক করে দেখতে পারো, এই বাচ্চাটা এখন খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। তো আর এই যে আমার এখানে পাখিগুলো রয়েছে, টোটাল তো তোমাদেরকে আপডেট দেবো বলছিলাম, দিচ্ছে। এই দেখতে পাচ্ছ এখানে ককাটেলের জোরটা ভিতরে বসে আছে। আমি তো ক্যান্ডেলিং করছিলাম, এদের ডিমগুলো নষ্ট হয়ে গেছে, ফার্স্টবারও ডিম নষ্ট, দ্বিতীয়বারেও ডিম নষ্ট। তাই জন্য এদের ভাঁড়টা খুলে নেবো, আমি টাইম পাচ্ছি না যে এদের ভাঁড়টা কখন খুলবো। তো এখানে দেখতে পাচ্ছ এর বাচ্চাগুলো সব বেরিয়ে এসছে বাইরে, প্লাস্টনকে দেখাচ্ছি, এর বাচ্চাগুলো সব বেরিয়ে এসছে। এই যে এর বাচ্চা এখানে বেরিয়ে এসছে, সেখানে আছে, এদের রুমেতেও বাচ্চা বেরিয়ে আসছে। সেই যে কর্নারে বসে আছে বাচ্চাগুলো, কর্নারে বসে আছে, দেখাচ্ছি একটু দূরলে বোঝা যাচ্ছে না ভালো করে, ওই কর্নারে বসে আছে। আর এখানে সব তো রয়েছে, এই দেখতে পাচ্ছি এখানে সব পাখি তো রয়েছে। তো পাখির বিষয়ে তো একদিন তোমাদেরকে ভিডিও দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে যাবেন।